আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর সোনারঘাটে মহাসমাবেশ থাকবো। এই মহাসমাবেশের মধ্যে দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই। শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং সোনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছেন যে আমি যেহেতু পরশু দিনই চলে আসতেছি বাংলাদেশে, আমি বাই দ্য টাইম এই খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করার পরে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। দোষাদোষিত করবো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর সোনারঘাটে মহাসমাবেশ থাকবো। এই মহাসমাবেশের মধ্যে দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই। আমি কিন্তু আগের এমপি সাহেবদের মতো না। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রী ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না। আমি এখন আর করতে চাই না, তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আমি এমপি হিসাবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আপনাদের প্রতিনিধি হিসাবে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।